আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। ইরান ও ইসরায়েল সর্বাত্মক সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে রাজি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 24 ঘন্টার মধ্যে এটি কার্যকর হবে। তবে ইরান বলছে যুদ্ধবিরতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। ভোর 4টার আগে ইসরায়েল অবৈধ হামলা বন্ধ করলে ইরানও পাল্টা হামলা বন্ধ করতে রাজি বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার মধ্যেই ইরান ও ইসরায়েলে পাল্টাপাল্টি হামলা চলছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান ও ইসরায়েল সর্বাত্মক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের হাত ধরে শুরু হবে এই যুদ্ধবিরতি। 12 ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট 24 ঘন্টা পর ইরান ও ইসরায়েলের 12 দিনব্যাপী চলা সংঘাতের সমাপ্তি হবে। ট্রাম্পের এই মন্তব্যের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিয়ে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। হামলা বন্ধের ব্যাপারে নির্দিষ্ট সময় বেঁধে দেন ইরানি মন্ত্রী। ভোর 4টার আগে ইসরায়েল হামলা বন্ধ করলে তেহরানও পাল্টা হামলা বন্ধ করবে এমনটি জানান আব্বাস আরাকচি। এরই মধ্যে সেই সময় পেরিয়ে গেলেও দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ হয়নি। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে তেহরান। সাইরেন বেজে ওঠার সাথে সাথে নিরাপদে সরে যায় ইসরায়েলিরা। তেহরানেও একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর প্রতিশোধ নিতে ইরাক ও কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। ইরানের হামলার প্রতিক্রিয়ায় কাতার জানায়, এই হামলা রাষ্ট্রের সার্বভৌমত্ব, আকাশসীমা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন করেছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর আকাশসীমা খুলে দিয়েছে কুয়েত, বাহরাইন ও কাতার। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অলিম্পিক ডে রানের উদ্বোধন করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার ভোরে রাজধানীর শিশু একাডেমি প্রাঙ্গণে অলিম্পিক ডে রানের উদ্বোধন করেন তিনি। শিশু একাডেমি থেকে শুরু হয়ে আব্দুল গনি রোড, জিপিও হয়ে ঢাকা স্টেডিয়ামে গিয়ে এটি শেষ হয়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে শোভাযাত্রায় বিভিন্ন ফেডারেশনের ব্যানারে ক্রীড়াবিদ, সংগঠক এবং ক্রীড়াপ্রেমীরা অংশ নেন। ঢাকা স্টেডিয়ামে শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের হয়ে বিভিন্ন সময় অলিম্পিকে অংশ নেয়া ক্রীড়াবিদদের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন। ক্রীড়াবিদ সহ জনসাধারণকে শরীরচর্চায় এবং ক্রীড়া বিষয়ক কর্মকাণ্ডে উৎসাহিত করতে এবারে অলিম্পিক ডে রানের মূল প্রতিপাদ্য হচ্ছে লেটস মুভ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে কড়া নিরাপত্তায় ঢাকা সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয় নুরুল হুদা সহ মামলার এজাহারভুক্ত আসামিদের। 10 দিনের রিমান্ড চেয়ে তোলা হয় এজলাসে। শুনানি চলাকালে আদালত নুরুল হুদাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে কারচুপির নির্বাচনের দায় চাপান রিটার্নিং কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। তবে রাতের ভোট আয়োজনে নুরুল হুদা সরাসরি সরকারের তাবেদার হয়ে কাজ করেছেন বলে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। দুই পক্ষে যুক্তিতর্ক শেষে আদালত রিমান্ড মঞ্জুর করে। রবিবার রাতে উত্তরার নিজ বাসা থেকে জনতার হাতে আটক হন নুরুল হুদা। পরে তাকে পুলিশে সোপর্দ করে উত্তেজিত জনতা। এদিকে একই কোর্ট জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। 2018 সালে জাতীয় নির্বাচনে শতভাগ ভোট কাস্ট হওয়া কেন্দ্রের কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন দুদক। ভোট কারচুপিতে জড়িতদের তথ্য পেতে ইসিতে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। সেই সাথে ক্ষমতার অপব্যবহার করে 2014 ও 2024-এর পাতানো নির্বাচনের প্রভাবশালীদের তথ্যও চায় দুদক। রিপোর্ট ফররুক বাবুর। আওয়ামী লীগ সরকারের অধীনে বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে এবার তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ এসেছে 2014, 2018 এবং 2024-এর নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারে জড়িত ছিলেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও। সন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন এবং সব রেকর্ডপত্র প্রাপ্তি শেষে সংশ্লিষ্ট অভিযোগ প্রমাণের সহায়ক যারা রয়েছেন এবং যারা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে
তারা প্রতিবেদন দাখিল করবেন। চলতি বছরের জানুয়ারিতে এসব অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। তখন গঠন করা হয় 5 সদস্যের কমিটি। অনুসন্ধান দল এবার 2018 সালের নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রের কর্মকর্তাদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশনে। আমাদের কাছে তথ্য রয়েছে যে 13টা নির্বাচনী কেন্দ্রে শতভাগ ভোট কাস্ট হয়েছিল। এরকম 13টা জেলাতে আমাদের যে এনফোর্সমেন্ট টিম রয়েছে তারা এটা নিয়ে কাজ করছেন, এবং এটা ছাড়াও তারা আরও অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছেন। যেই আমাদের যে নির্বাচনী অফিসগুলো রয়েছে সেখানে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগগুলো রয়েছে সব নিয়েই আমাদের টিম সেখানে কাজ করছেন। এরই মধ্যে 2018 সালের প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে। দুদক মহাপরিচালক জানিয়েছেন, চাইলে তাকে শতভাগ ভোট কাস্টের অপরাধে গ্রেফতার দেখানো যায়। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বাংলা মোচরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাত 10:30টার দিকে দুষ্কৃতকারীরা এই হামলা চালিয়েছে দাবি করে এতে 4 জন আহত হয়েছে বলে জানানো হয় এনসিপির পক্ষ থেকে। ককটেল হামলার প্রতিবাদে রাত 11:30টার কিছু পরে বিক্ষোভ মিছিল বের করে এনসিপি। বিক্ষোভ মিছিলটি বাংলা মোটর থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপি নেতারা অভিযোগ করেন, সংস্কার এবং বিচারকে বিলম্বিত করতেই তাদের দলের কার্যালয়ের সামনের ওপর হামলা করা হচ্ছে। হামলা করে তাদেরকে পিছু হটানো যাবে না, বাংলাদেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন করা যাবে না বলেও দাবি করা হয় সমাবেশ থেকে। এটার আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে কর্মযজ্ঞ শুরু করেছে সারা দেশব্যাপী, আমরা আশা করি যত হামলাই আমাদের উপরে আসুক না কেন তত দ্বিগুণ ভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে তাদের কার্যক্রম পরিচালনা করবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।